দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে ১৬ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরী দিমা কেদ্দেই। চলমান সংঘাতের ভয়াবহতা একটি পা হারিয়েছে সে। এখন পরিবারের সঙ্গে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে বসবাস করছে দিমা। যুদ্ধ শুধু তার শারীরিক সক্ষমতাকে কেড়ে নেয়নি, থামিয়ে দিয়েছে তার স্বাভাবিক জীবনযাত্রাও। বাস্তুচ্যুত হওয়ার কারণে নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তার। শিক্ষা থেকে দূরে সরে গেলেও ভবিষ্যৎ নিয়ে আশা ছাড়েনি এই কিশোরী। দিমার সবচেয়ে বড় স্বপ্ন হলো একটি কৃত্রিম অঙ্গ পাওয়া, যাতে আবার নিজের পায়ে দাঁড়াতে পারে এবং স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতা ফিরে পেতে পারে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভ্রমণ ও পুনর্বাসনের সুযোগ পাওয়ার আশায় দিন গুনছে সে। পরিবারের সদস্যরা জানান, যুদ্ধের কারণে চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা, কৃত্রিম অঙ্গ এবং পুনর্বাসন সেবা পাওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে। দিমার মতো অসংখ্য শিশু ও কিশোর যুদ্ধের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রতিকূলতার মধ্যেও দিমার চোখে রয়েছে নতুন জীবনের প্রত্যাশা। সে আবার স্কুলে ফিরতে চায়, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চায় এবং নিজের ভবিষ্যৎ নিজে গড়তে চায়। গাজায় যুদ্ধের প্রভাবে বাস্তুচ্যুত শিশুদের সংখ্যা যেন বেড়েই চলছে। একই সঙ্গে বাড়ছে আহত ও প্রতিবন্ধকতার শিকার মানুষের প্রয়োজন। দিমার গল্প সেই সব শিশুদের প্রতিনিধিত্ব করছে, যারা ভয়াবহ পরিস্থিতির মধ্যেও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্নকে ধরে রেখেছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।